100 100 সংখ্যাটা আমাদের সবারই খুব ভালো লাগে। 100 বর্ষ, 100 রান। কিন্তু রাজনীতিতেও, বিশেষ করে লোকসভা ভোটের আগে রাজনীতিতেও এই 100 সংখ্যাটা যে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা রাজ্য রাজনীতি থেকেই বোঝা গিয়েছিল। 100 দিনের কাজের বকেয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু, রীতিমতো রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খোদ প্রধানমন্ত্রীর গলাতেও 100 সুর। 100 দিনের নয়, মানে 100 দিনের কাজের প্রকল্পের নয়, 100 দিন একেবারে ঝাঁপিয়ে পড়ার জন্য নিজের দলের কর্মী সমর্থকদের আগামী 100 দিন নিজেদের মধ্যে সংঘবদ্ধ হন, একেবারে কংক্রিটের মতো একে অন্যকে জড়িয়ে ধরে ঝাঁপিয়ে পড়ুন লোকসভা নির্বাচনের ময়দানে যে কোনো মূল্যে। একেবারে আলটিমেটাম দিয়ে দিলেন, একেবারে যেটাকে বলা যায় লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাও দিয়ে দিলেন। 370 সিটে জিততেই হবে বিজেপিকে, এনডিএকে। কিন্তু প্রশ্নটা উঠছে, তাহলে কি কোথাও না কোথাও ঘুরিয়ে গিয়ে লোকসভা ভোটের দিনক্ষণ সম্পর্কে একটা আগাম আঁচ দিয়ে দিলেন? বিভিন্ন সূত্রে থেকে মোটামুটি এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আর কিছু দিনের মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই যে 100 দিন যে কথাটা বারংবার বললেন আজকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে লোকসভা ভোটের আর বিশেষ কোনো দেরি নেই, এবং মানে ঘোষণাটা হলো বলে। কিন্তু শুধু কি 100 দিনের কাজের প্রকল্পের বঞ্চনা বনাম 100 দিনে একেবারে সংঘবদ্ধ হয়ে লড়াই, নাকি আরো অন্য কিছু? যেটা বললেন রাম রাজ্য স্থাপনের কথা, অর্থাৎ এই যে আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সব থেকে বড় ইস্যু হতে চলেছে রাম মন্দির। এটা কোথাও না কোথাও গিয়ে আজকের এই যে নির্বাচনী যে বক্তৃতা তিনি দিয়েছেন, বা নির্বাচনী যে কার্যকর্তাদের নিয়ে, যে কেন্দ্রীয় কার্যকর্তাদের নিয়ে যে বক্তৃতা তিনি করেছেন, তাতে কিন্তু তিনি পরিষ্কারভাবে এই কথা বলে দিলেন। কি বললেন তিনি? বললেন রাম রাজ্য আগামী 1000 বছরের জন্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এবং এই রাম রাজ্যকে আরো সুন্দরভাবে গড়ে তোলাটাই এখন আমাদের প্রাথমিক লক্ষ্য। কিন্তু শুধু কি রাম রাজ্য? তিনি একটা কথা বললেন যে এখন আর রাজনীতি তার লক্ষ্য নয়, এখন রাষ্ট্রনীতি গঠন করা তার লক্ষ্য। তার সব পাওয়া হয়ে গিয়েছে, তিনি নিজের মুখে তিনি বলছেন। মুখ্যমন্ত্রী হয়েছেন, দীর্ঘদিন ধরে বিজেপির উচ্চ পদে কাজ করেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, পর 2 টার্মে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলেছেন ভারতবর্ষের, এবং হয়তোবা তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এমনটাই আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও এখন আর রাজনীতি তার কোনো লক্ষ্য নয়, এখন ভারতবর্ষের রাষ্ট্রনীতি তার লক্ষ্য। রাম রাজ্য, রাষ্ট্রনীতি, কোথাও না কোথাও গিয়ে কি ভারতবর্ষের যে গোটা রাষ্ট্র ব্যবস্থা, সেটার আমূল পরিবর্তনের কথা বলে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। কোথাও গিয়ে কি এটা পরিষ্কার করে তিনি বলে দিতে চাইছেন যে অদূর ভবিষ্যতে বিজেপি যদি ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, তাহলে কিন্তু দেশের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন নীতি, যে নীতিগুলো এতদিন ধরে অনুসরণ করে আমাদের দেশ চলেছে, তাতেও কোথাও না কোথাও পরিবর্তন হতে পারে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যারা কিনা এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করে দিয়েছে। এরকম বিভিন্ন ইস্যু রয়েছে, কোথাও না কোথাও গিয়ে সিএ, তারপরে অভিন্ন দেওয়ানি বিধি, এই যে বিভিন্ন একাধিক বিতর্কিত বিষয় রয়েছে, সেগুলো কি আস্তে আস্তে চালু করে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার পুনর্নির্মাণ হবে, এমনটাই ইঙ্গিত দিয়ে দিলেন এই বক্তৃতা থেকে। প্রশ্ন এখন উঠছে, তাহলে কি নরেন্দ্র মোদী এবার ভারতবর্ষের গোটা রাষ্ট্র ব্যবস্থাটাকেই পরিবর্তন করতে চাইছেন, আমূল বদলে ফেলতে চাইছেন, গোটা রাষ্ট্র ব্যবস্থার খোল নলছে? এখন সেই প্রশ্নটাও উঠছে। সেই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে, 370 আসনের যে টার্গেট দিলেন, এরপরে বিরোধীরা কি করবেন? কংগ্রেসকে তো তিনি রীতিমতো তুলোধনা করে দিলেন। কংগ্রেসের নাকি কোনো রকম কোনো ইস্যুই নেই, একটাই লক্ষ্য, কোনো না কোনোভাবে নরেন্দ্র দামোদর দাস মোদির গায়ে কাদাকালি ছোটানো। কিন্তু সেটাও যে সম্ভব নয়, সেটাও তিনি পরিষ্কার বলে দিলেন। তিনি পরিষ্কার বলে দিলেন যে তার আমলে গোটা দেশের রাজনীতিতে, বিশেষ করে শাসন ব্যবস্থায়, সরকারি ব্যবস্থাতে পরিবারতন্ত্র একেবারে সমূলে উৎখাত করে তিনি ফেলে দিয়েছেন।
তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে বিজেপির অভ্যন্তরেও শুধুমাত্র যারা কাজের মানুষ তাদেরই জায়গা রয়েছে, তাদেরই পদ রয়েছে। একই কথা অমিত শাহের মুখেও শোনা গিয়েছে এই একই সম্মেলন থেকে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে সব শেষে রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে আলোচনার বিষয়বস্তু হয়ে রইল যে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ, তিনি কি বললেন, তিনি কি ইঙ্গিত দিতে চাইলেন, রাষ্ট্রনীতি নিয়ে তিনি যে ইঙ্গিতটা দিতে চাইলেন, প্রচ্ছন্ন ইঙ্গিত, তার মধ্যে কি অদূর ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ঝড় লুকিয়ে রয়েছে? এখন প্রশ্ন উঠছে, জল্পনা বাড়ছে, লোকসভা ভোট যত এগোবে তত এরকমই আরো অসংখ্য জল্পনা, অসংখ্য গুঞ্জন, অসংখ্য হিসেব নিকেশের দরজা খুলে যাবে। আর সেই খোলা দরজার অভ্যন্তরে উকি মারবার জন্যই রয়েছি আমরা ডিজিটাল খবরিলাল। আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।